স্বাগত ডিবিসির দেশের সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। এবার লম্বা ছুটি হওয়ায় এখনও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম, এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এদিনও অনেকেই ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে। কমলাপুর রেল স্টেশন বুধবার ভোর থেকে কমিউটার ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন। ঠিক সময় টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সিলেটগামী জয়ন্তীকে আন্তনগর ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব করে ছেড়ে গেছে। এতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। 7টার দিকে আসছি, সিরিয়ালে দাঁড়ায় আছি, এখন কিন্তু টিকিট পাই নাই। তার মানে এটা অবশ্যই কোনো গাবিলাতি আছে। কালকে এসে আমরা টিকিট পাইনি, ফেরত গেছি ছোট বাচ্চা নিয়ে। আজকে আবার মনে করেন 8টা বাজে এসে দাঁড়া রয়েছি, টিকিট পাই না, সম্ভব। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রাভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঈদের দুদিন পর আজও অনেকেই রাজধানী ছাড়ছে। আগে পিছে কখনো যাওয়া হয়নি, এটার যে একটা মুহূর্ত সেটা উপভোগ করার জন্য আমি আর কি ট্রেনে করে যাচ্ছি। ক্রাউডেড থাকে, সেই জন্য হলো ঈদের পরে যাচ্ছি। আমার সাথে আমার ছোট বোন তাদের বাচ্চা যাচ্ছে, তো আমি আমার বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে যাচ্ছি মূলত। আর এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য, সেজন্যই। কারণ অন্যান্য সময় গেলে যানজটের জন্য অনেক টাইম লস হয়ে যায়, যেহেতু জ্যাম থাকে। আর এখন যেহেতু ফ্রি, তো আমরা আমাদের সময় মতো সময়টাকে ধরে গুনে বের হতে পারছি। আবার দেখা গেছে উল্টো চিত্র, অনেকেই ফিরে আসছেন কর্মস্থলে। ভালো লাগছে, খুব দেশের বাড়িতে যাই ঈদ করা ভালো লাগছে, এবং আবার ঢাকাতে আবার কর্মজীবনে আবার ফিরে আসতে হবে। স্টাডি পারপাস বা সব কিছু মিলিয়ে খুব হ্যাসেলে থাকি। সো ঈদের পর যখন সবার সাথে দেখা হয় তখন আসলে খুব ভালো হয়, কোনো সমস্যা মনে হয়নি, নির্বিঘ্নে আসলাম। আগামী কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় পরিবহন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহ থেকে যাত্রীর চাপ বাড়বে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে ঈদ ঘিরে সরব রাজনীতির মাঠ। আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার, ফেস্টুনে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। একে অনেকে বলছেন নির্বাচনী প্রস্তুতির অংশ। পোড় খাওয়া নেতাদের ভিড়ে ছাত্র রাজনীতি শেষে মূল দলের হাল ধরে মনোনয়ন চাইছেন তরুণরাও। নির্বাচনী এলাকায় প্রতিদিনই করেছেন ইফতার, সভা সমাবেশ ও ঈদ শুভেচ্ছা বিনিময়। আগামী সংসদ নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। বেশ কয়েকবার একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে রাজশাহীর ভোটারদের চাওয়া নির্বাচন হোক ডিসেম্বরেই। একেবারে এই ডিসেম্বরের মধ্যেই এই দেশে নির্বাচন হওয়া একদম জরুরি। আওয়ামী লীগের অনুপস্থিতি, জাতীয় পার্টির নিষ্ক্রিয়তা আর তরুণদের দল এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবির মধ্যে ভোটের মাঠে সরব বিএনপি ও জামাতের প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা রমজানের প্রতিদিনই এলাকাবাসীর সঙ্গে করছেন ইফতার মাহফিল। বিএনপির সাথে আছি এবং বিএনপি থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী। মানুষের পাশে থাকার চেষ্টা করছি, মানুষের সুখ দুঃখে থাকার চেষ্টা করছি। আর নমিনেশন তো অবশ্যই আমার হাইকমান্ড আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই অল ইন অল। ভোটের মাঠে মনোনয়নের প্রত্যাশায় সরব তরুণরাও। আমরা মাঠের তৈরি নেতা, মাঠের তৈরি কর্মী, একজন কর্মী থেকে নেতা। আমরা আন্দোলন সংগ্রামে সেই শুরু থেকেই ছিলাম। আমরা জেল কেটেছি, আমরা হুলিয়া, ইভেন আয়নাঘরেও ছিলাম। 5ই আগস্ট পর্যন্ত যে রিস্কি প্রোগ্রামগুলো সবটা নেতৃত্ব দিয়ে এবং আমার কর্মীদের নিয়ে নেতৃত্ব দিয়েছি বিধায় আমি আশাবাদী, কারণ ত্যাগীদের মূল্যায়ন ইনশাল্লাহ আমার চেয়ারম্যান করবেন। 15 বছর পর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও। রাজশাহীর 6টি আসনের মধ্যে 5টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত। এছাড়া বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা বাড়িয়েছেন অনেকেই। আমাদের গণসংযোগ চলছে, এই গণসংযোগের মধ্যে থেকে বিভিন্ন পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ধরে ধরে প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আগস্টের পূর্বে যারা আমার সাথে আন্দোলনে জেলাতে সক্রিয় অংশগ্রহণে ছিল, আমি তাদেরকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করব। মানুষ উদ্গ্রীব হয়ে আছে, তাদের রায়ের মাধ্যমে যেই ক্ষমতা আসুক তারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে সকলকে নিয়ে তারা তাদের রায়টা দিতে চায়। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় উৎসবমুখর নির্বাচন দেখতে চায় রাজশাহীবাসী। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। 48 ঘন্টাতেও সংস্কার সম্ভব হয়নি জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। এরই মধ্যে প্লাবিত হয়ে পানিবন্দী 10টি গ্রামের 20,000-এরও বেশি মানুষ। ভেসে গেছে 4 শতাধিক মৎস্য ঘের, তলিয়ে গেছে 500
শতাধিক বিঘার বোরো ধান। বাড়িঘর ছেড়ে 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অন্যত্র দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানি সংকট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টার মধ্যে লোকালয়ে পানি প্রবেশ আটকানো যাবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 3টে ইউনিয়নের লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে, বহু লোকের জীবনযাপন করতে হচ্ছে অত্যন্ত কষ্টে। এই যে রাস্তার উপরে আমরা ভাসতেছি, আশেপাশে ঘরবাড়ি সবই ডুবে গেছে। প্রতি বছরই ভাঙন হয়, কিন্তু এখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, যে ধরনের বেড়িবাঁধ নির্মাণের দরকার, সেই ধরনের বেড়িবাঁধ কিন্তু আমরা দেখতে পাই না। বালির বাস আসলে পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য বালির বাস পালিয়ে দাও আজকের মধ্যে হয়ে যাইতো আর কি। হয়তো কালকে একবেলা লেগে যাবে। পানি যেহেতু ঢুকছে, ঘরে বাড়ি মানুষের একটু দুর্ভোগ হচ্ছে, ত্রাণ লাগতে পারে। এটা এখন যে ক্ষতিটা হয়েছে ধরেন ওটা রিকভার যোগ্য। নোয়াখালীতে ইটভাটার কালো ধোঁয়ায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে শত শত মন কাঠ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে প্রতিনিয়ত বাড়ছে এসব ইটভাটা। মরে যাচ্ছে আশপাশের বিভিন্ন প্রজাতির গাছপালা। যদিও প্রশাসন বলছে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইটভাটায় চলছে ইট পোড়ানোর কাজ। এসব ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। গাছ পোড়ানো ধোঁয়ার গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। অনেকের অভিযোগ, অবৈধ ইটভাটা অনুমোদনের পেছনে রয়েছে প্রশাসনের হাত। যক্ষা, মক্কা, কাশ, মাস এই বিভিন্ন আইটেমের অনেক দিকে শরীরের ক্ষয়ক্ষতি হয়। বন উজাড় করে গাছপালা কেটে ইটভাটায় পোড়ানোয় পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ রক্ষার্থে গাছের পরিবর্তে কয়লা পোড়ানোর দাবি অনেকের। নারিকেল গাছে কোনো নারিকেল ধরে না, ব্রিক ফিলে ধোঁয়াটার কারণে যাই ক্ষতি হয়। গাছ থাকলে তো বাড়ি ঘরের ভালো, ইট ভাটাতে দেয়, তো এগুলা দেওয়াতে মনে করেন বিভিন্ন প্রকারে আশপাশ পরিবেশন দূষিত হয়। স্কুলে আসা যাবার পথে ইটভাটায় নানা সমস্যা হয় শিক্ষার্থীদের। পরিবেশ দূষণ থেকে বাঁচতে চান তারা। আমাদের আসা যাওয়ার পরে সর্দি, কাশি, তারপরে হাসি এগুলো হয়, আরো পরিবেশ দূষণ হয়। হাতিয়ায় 14টি ইটভাটার মধ্যে সবগুলোই অবৈধ। এসবের বিরুদ্ধে অভিযানের আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন থেকে সবসময় আমাদের তদারকি থাকবে। যেগুলো অবৈধ ইটভাটা আছে আমরা ধাপে ধাপে সেগুলো বন্ধ করার চেষ্টা করব এবং আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বন বিভাগ। যে সকল অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয় সেগুলোর বিরুদ্ধে যতটুকু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো আমরা বিগত সময়ে করে যাচ্ছে এবং ভবিষ্যতে করব। জেলায় অবৈধ ইটভাটার কথা স্বীকার করে হাতিয়া সহ সব উপজেলায় দায়সারা অভিযান পরিচালনা করে প্রশাসন। হাতিয়াতে 14টি ইটভাটা রয়েছে, যার সবগুলোই অবৈধ। টোটাল 7টা ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বাকি যেগুলো আছে সেটা আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা সমস্ত অভিযান শেষ করব। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে বন ও পরিবেশ রক্ষার দাবি এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের ভিড়ে মুখর বিনোদন কেন্দ্রগুলো। লাখ লাখ মানুষের পদচারণায় মুখর সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলো। কক্সবাজার সৈকতের সবকটি পয়েন্ট লোকে লোকারণ্য। তিল ধারণের ঠাঁই নেই বিস্তৃত বালিয়াড়ি সহ কোথাও। তপ্ত রোদে সাগরের নোনা জলে জলকিলিতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরাও। অনেকে ঘোড়া, বিচ, বাইক ও জেটস্কিতে চড়ে দারুণ সময় কাটাচ্ছেন। অর্ধলক্ষ পর্যটকের পদচারণায় মুখরিত দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। গঙ্গামধ্যে লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লী সহ সবকটি স্পটে রয়েছে পর্যটকের বিপুল উপস্থিতি। এখন সাগর পাড়ে আসলাম, আইসা ঢেউ দেখা, পানি দেখা, এমনি মনের মাঝে কি যে বলবো, যা বলার মতো না আর কি। এখানকার পরিবেশ এবং সিকিউরিটি অনেক সুন্দর, খুব মজা করে উদযাপন করেছে। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। টানা ছুটিতে মানুষের ঢল নেমেছে সুন্দরবনে। কটকা, কচিখালী, হিরন পয়েন্ট, দুবলারচর, হারবাড়িয়া সহ বিভিন্ন আকর্ষণীয় স্পটগুলো ঘুরছেন পর্যটকরা। অনেক গাছ দেখছি যেগুলো আমি জীবনে কোনোদিন সময় দেখি নাই। এখানে এসে দেখে আমার অনেক ভালো লাগছে। বানরের চিত্রগুলি আমার কাছে খুব ভালো লাগছে এবং এখানে কিছু কুমির এবং আমরা হরিণ দেখতে পাচ্ছি। এদিকে সিলেটের ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, চা বাগান, রাতারগুল সহ সবকটি স্পটে সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের।
দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ 25টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সীরা। অন্য পার্কের থেকে মোটামুটি এই পার্কটা অনেকই ভালো লাগলো, খুবই সুন্দর। পোলাপান অনেক খুশি, আনন্দ করতেছি, ঈদের আনন্দ। আমাদেরও মন ভালো হইতেছে পার্কে ঘোরাঘুরি করে। আশা করি আর একটু ঘোরাঘুরি করলে আরো ভালো লাগবে। বাচ্চা কাচ্চা, আমার বোন, ভাই সবাই আমরা আসছি, আমরা খুব এনজয় করছি। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল আরও কয়েকদিন অব্যাহত থাকবে আশা পর্যটন ব্যবসায়ীদের। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।